নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য একটা ইউনিক রান্না নিয়ে আসলাম। ইউনিক রান্নাটা হলো কাঁচা কচুর ভর্তা। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, কাঁচা কচুর ভর্তা আবার কেমনভাবে হয়? কাঁচা কচুর ভর্তা মানে সেটা দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। কাঁচা কচুর ভর্তাটা আমি কেমনভাবে করি। তো আমার ভিডিওতে যারা নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়া, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো চলো রেসিপি শুরু করা যাক। তো এখানে দেখো আমি কতগুলো কচু কুচিয়ে এনেছি। যে কোনো কচু তোমরা নিতে পারো, সব রকম কচু দিয়ে কিন্তু এই ভর্তাটা করা যাবে। তো এখন আমি কচুগুলোকে বেটে নেব। আর বন্ধুরা অবশ্যই শিলনোড়ায় বাটার চেষ্টা করবা। আসলে শিলনোড়ার যে স্বাদটা হয় কিন্তু মিক্সিতে ওরকম স্বাদ আসবে না। আর কচু মিক্সিতে অত ভালো ব্লেন্ড হবে না, এই জন্য শিলনোড়ায় বাটতে হবে। তো আমি শিলনোড়ায় এগুলোকে ভালোভাবে বেটে নেব। আর যারা কাঁচা কচু খায় না বা কচু খেতে চায় না, তারা কিন্তু এইভাবে কচুর ভর্তাটা করে দিলে নিমেষেই প্লেট পরিষ্কার করে ফেলবে। তো এইভাবে অবশ্যই চেষ্টা করবা বাড়িতে বানানোর জন্য। তো এখানে আমার কচুগুলো বাটা হয়ে গেছে। এখন আমি কচুগুলো এক সাইড করে নিচ্ছি, নিয়ে এখানে আমি আরেকটা বাটা দিব। তো কচুটা আমি আরেকটা বাটা দিয়ে নিই বন্ধুরা। ভালো করে বেটে নিতে হবে কচুটা আসলে। তো এখানে আমি আরেকটা বাটা দিয়ে নিয়েছি। এখন মূল কাজ যেটা, সেটা হলো কচু থেকে আমি এই যে জলটা চিপে বের করে নেব, তাইলে গাল ধরার কোনো সম্ভাবনাই থাকবে না এখানে। তো এখান থেকে আমি জলটা চিপে বের করে ফেলে দেব। তো এইভাবে সবগুলো আমি জলটা চিপে নেব। তো এগুলোকে আমি ভালোভাবে চিপে জল বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি আরেকটা বাটা দিয়ে নেব। তো এখানে আমি আরেকটা বাটা দিয়ে নিছি। তো এখন আমি পরিমাণ মতো মশলাগুলো এখন একে একে অ্যাড করব। এখানে কয়টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি 3-4টা, দিয়ে এখন এটা আমি ভালো করে বেটে নেব। তো ঝাল একটু বেশি দেওয়ার চেষ্টা করবা বন্ধুরা। আসলে কচু জিনিসটা তো একটু ঝাল বেশি দিলেই ভালো হয়, এজন্য আমি একটু পরিমাণে ঝালটা একটু বেশি দিছি। তো ঝালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য জিরা আর কিছু সরষা একসাথে দিয়ে এখন বেটে নেব। তো এখানে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না বন্ধুরা। এখানে কোনো জল অ্যাড করলে কিন্তু তখন গলাটা চুলকাবে, এই জন্য আমি কোনো জল অ্যাড করব না। এর সাথে ভালো করে বেটে নিছি। তারপরে দিছি এখানে কয়টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি বেটে নেব ভালো করে। তো পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। এখন এখানে আমি 3-4টা চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে হালকা তেলে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটাও আমি এখানে দিলাম। অবশ্যই চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে স্বাদটা আরও সুন্দর হবে। আর নিরামিষও করা যায় বন্ধুরা, তোমরা যদি চাও নিরামিষ করে খাবো তাহলে কিন্তু করে খেতে পারো। এখানে তখন পেঁয়াজ আর চিংড়ি মাছটা বাদ দিবা, আর ওখানে একটু নারকেল কোড়া অ্যাড করবা নিরামিষে, তাইলে কিন্তু সুন্দর একটা আমি কিন্তু নিরামিষই খাইছিলাম। তো আমি নিজের ইচ্ছাতে এইভাবেই বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এটা আমি বেটে নিছি ভালো করে। তো এখানে আমি পরিমাণ মতো এখন স্বাদ মতো লবণ অ্যাড করব, আর সরষের তেল দেব। দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে উঠিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো। এই সিজনে অনেকের জ্বর হয়, কিন্তু যাদের এই সিজনে জ্বর হয় তো তাদের এরকম ভর্তাটা করে ভাত দিবে, অবশ্যই তারা মুখে রুচি ফিরে পাবে। তো এভাবে করে অবশ্যই তাদেরকে ভর্তাটা করে দিও। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।